2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ সত্ত্বেও স্থানীয় প্রশাসনের একাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বহরমপুর কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ভোটারদের সুরক্ষা নিশ্চিত করতে নিজস্ব হেল্পলাইন নম্বর চালুর কথা ঘোষণা করেন। অধীর চৌধুরী অভিযোগ করেন যে জেলায় জেলাশাসক বা পুলিশ সুপার পদে রদবদল হলেও নিচুতলার পুলিশ বাহিনী, বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এএসআই, এসআই এবং আইসি পর্যায়ের আধিকারিকেরা এখনও শাসক দলের হয়ে কাজ করছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন উপরতলার অফিসারদের কমিশন ছড়িয়ে দেবে, তাই নিচুতলার পুলিশ বাহিনীকে তিনি আগে থেকেই ঠিক করে রেখেছেন। বিশেষ করে সালার, রানীনগর এবং রঘুনাথগঞ্জ এলাকায় পুলিশ কংগ্রেস কর্মীদের উপর ভয় দেখাচ্ছে এবং অসহযোগিতা করছে বলে তিনি দাবি করেন। নির্বাচনের দিন কোনো ভোটার যাতে ভয় না পান এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য অধীর রঞ্জন চৌধুরী 4টি মোবাইল নম্বর সম্বলিত একটি হেল্পলাইন সেবা চালু করেছেন। নম্বরগুলি হল 8259834445, অন্যটি 8072804445, অপরটি 8293350445 এবং অন্তিমটি 8293380445। তিনি স্পষ্ট জানান, বহরমপুর বিধানসভা এলাকার কোনো বুথে যদি ভোটারদের আসতে বাধা দেওয়া হয় বা ভয় দেখানো হয়, তাহলে এই নম্বরে জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেব। মানুষকে বুথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করলেও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ওপর ভরসা রাখছেন তিনি বিশ্বাস করেন যে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী থাকলে সাধারণ মানুষ নির্ভয়ে ভোটদান কেন্দ্রে পৌঁছাতে পারবেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনকেও অবগত করেছেন বলে জানান। পশ্চিমবঙ্গে নিচের তলায় যে পুলিশ, তাদের কাছে সহযোগিতা পাওয়া দুরস্ত। তারা সব রকমের চেষ্টা করছে এখানকার সরকারি দল তৃণমূলের দালালি করার। আমি মুর্শিদাবাদের কথাই বলতে পারি। চলে যান সালার, চলে যান রাজনগর, চলে যান রঘুনাথগঞ্জ, সব পুলিশ সেখানকার ইচ্ছাকৃতভাবে কংগ্রেসের লোকদের সঙ্গে অন্যায় করছে, কংগ্রেসের লোকদের ভয় দেখাচ্ছে, কংগ্রেসের লোককে সহযোগিতা করছে না। স্বাভাবিকভাবেই নিচের তলায় যে পুলিশ বাহিনী আছে তারা এখনো পর্যন্ত তৃণমূলের কথাতেই উঠা বসা করছে। ফলে ওই জ্ঞানেশ ভারতী আসুক আর এখানে সুস্থ নির্বাচনে আরতি করুক, আমার জানা নাই কি হবে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর উপর নিশ্চয়ই ভরসা আছে, তো ভোটের দিন রংবাজি হতে দেবে না বলে আমি বিশ্বাস করি। কিন্তু সে ভোটের দিন যাতে সর্বস্তরের মানুষ তারা ভোট কেন্দ্রে আসতে পারে, ভোটদান কেন্দ্রে, তার ব্যবস্থা করতে হবে। তাই জন্য আমি নিজে হেল্পলাইন চালু করছি আমার এলাকায়। 4টে হেল্পলাইন নাম্বার আমি দিচ্ছি আপনাদের মাধ্যমে। এই 4টে হেল্পলাইনের মাধ্যমে বহরমপুর বিধানসভায় কোথাও কোনো বুথে যদি মানুষের কোনো রংবাজি হয়, তখন যদি আসতে ভয় থাকে না, তুরন্ত তারা বলবে আমরা যা করার। আমি নিজে নির্বাচনের দিন কোথাও যাতে দুর্বৃত্তরা সাধারণ ভোটারদের উপরে কোনো অশান্তি করতে না পারে, ভোটদানে তাদেরকে বিরত থাকতে বাধ্য করতে না পারে, ভয় ভীতি দেখিয়ে তারা যেন মানুষকে ঘরে আটকে রাখতে না পারে, তার জন্য আমি বিশেষভাবে নজর দিতে চাই এবং সেই সুবাদে আমি হেল্পলাইন চালু করতে চাই একজন প্রার্থী হিসাবে। এবং যখনই মানুষ কোথাও বিপদে পড়ে ভোটের দিন আমাকে এই হেল্পলাইনে জানান দেবে, আমি সঙ্গে সঙ্গে যা যা ব্যবস্থা করার সব করতে থাকবো। 4টে নাম্বার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে দিতে চাই বহরমপুর বিধানসভার সকলকে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে 8159830445, আরেকটা 8207280445, আরেকটা 8293350445, আরেকটা 8293380445। 4টে হেল্পলাইন নাম্বার আমরা ঠিক করেছি যে নির্বাচনের আগে বহরমপুর শহরের প্রত্যেকটা ভোটারের কাছে এই হেল্পলাইন নাম্বারটা পৌঁছে দেওয়া। কোথাও ভয় পেলে বাড়ি থেকে বেরোতে পারছে না, আমাদেরকে জানাবে, আমরা যা করার তাদেরকে বুথে নিয়ে আসার দায়িত্ব